আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার একাদশে থাকবে চমক, মেসির অনুপস্থিতিতে কেমন হবে আক্রমণ ভাগ, সেক্ষেত্রে কখন মাঠে নামছে আর্জেন্টিনা আর উরুগুয়ের বিপক্ষে সম্ভাব্য সেরা একাদশে কারা থাকছেন তা নিয়ে থাকছে প্রতিবেদনা। আগামীকাল 22 মার্চ আর্জেন্টিনার শক্তিশালী একাদশ নিয়ে উরুগুয়ের মুখোমুখি হবে। সেই ম্যাচের জন্য চূড়ান্ত হয়েছে সময়ও। তবে সেই ম্যাচে আর্জেন্টিনার একাদশের রদবদল আসবে, বিশেষ করে বড় পরিবর্তন আসবে অ্যাটাকিং এ, কেননা নেই লিওনেল মেসি। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। কিছুটা ইনজুরিতে থাকলেও বর্তমানে বেশ সুস্থই আছেন তিনি। তবে কিছুটা শঙ্কা আছে ডিফেন্স লাইন আপে। দুর্দান্ত খেলতে থাকা লিসা এখন ইনজুরিতে, সেখানেই তার জায়গায় চমক হয়ে আসতে পারেন বালার্দি। তবে সেটি শুরুর একাদশে নয়, বরং আসতে পারে বেঞ্চ থেকে, কেননা ইনজুরিতে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। তবে ঠিকই সুস্থ হয়ে তিনি থাকছেন একাদশে। রোমেরোর সঙ্গে অন্য অভিজ্ঞ সেন্টার ব্যাক নিকোলাস ওটামেন্ডি থাকবেন উরুগুয়ের বিপক্ষে ডিফেন্সের মূল দায়িত্বে। ফুলব্যাক পজিশনে লেফট ব্যাকে থাকবেন নিকোলাস টেগলেফিকো। ক্লাব ও জাতীয় দল অন্য সব লেফট ব্যাকের চেয়ে ফর্মে এগিয়ে টেগলেফিকো। আর রাইট ব্যাকে সুযোগ পাবেন অ্যাথলেটিকো মাদ্রিদের মলিনা। মন্ট্রিয়াল বাদ পড়ায় ফুলব্যাক ডুও হিসেবে দেখা যাবে টেগলেফিকো ও মলিনাকে। মিডফিল্ডে আর্জেন্টিনার নিয়মিত তিন ত্রয়ী থাকবেন মাঠে। বর্তমান পারফরমেন্স সব দিকে মিলিয়ে ডিপল, অ্যালেক্সিস ম্যাকালিস্টার ও এনজো ফার্নান্ডেজকে নিয়ে একাদশ সাজাবেন কোচ স্ক্যালোনি। যদিও নিকো প্যাজ ও লো সেলসোরা দারুণ ফর্মে আছেন, তবে বদলি ছাড়া মূল একাদশে সুযোগের সম্ভাবনা নেই তাদের। আক্রমণ ভাগে মেসি থাকছেন না, ইনজুরিতে ছিটকে গেছেন এই ফুটবল জাদুকর। ঠিক এই স্থানেই চমক দিতে হবে লিওনেল স্ক্যালোনিকে, কেননা থিয়াগো আলমাদা খেলতে পারেন নাম্বার 10 পজিশনে, আবার আলভারেজও কিছু ম্যাচ খেলছেন এই রোলে। তবে আলভারেজ নিজের জায়গায় ফর্মে থাকায় শুরুর একাদশে জায়গা হতে পারে আলমাদার, কিন্তু শোনা যাচ্ছে মাসল ইনজুরির কারণে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না লাউতারো। ব্রাজিল ম্যাচে তাকে ফিট রাখতে চায় কোচ স্ক্যালোনি। যদি এমনটা হয় তাহলে নিকোলাস গঞ্জালেসকেই একাদশে রাখবেন কোচ। সেক্ষেত্রে অ্যাটাকিং এ আলভারেজ, আলমাদা, গঞ্জালেস থাকতে পারেন একাদশে। তবে জিওলিয়ানো সিমিওনেকে আলভারেজের সঙ্গে একাদশে দেখলে আশ্চর্য হবার কিছুই থাকবে না, কেননা এই দুজন ক্লাবে একই সঙ্গে দারুণ কেমিস্ট্রি করেছেন এই মৌসুমে। আগামীকাল অর্থাৎ শনিবার ভোর 5:30টায় মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল।